আপনি ইউটিউবে কাজ করছেন করেন, কিন্তু ইউটিউবের নিয়ম মেনে যদি আপনি কাজ না করেন তাহলে আপনার সব পরিশ্রম বেকার হয়ে যাবে। মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রমগুলো আপনি করছেন সবগুলো বেকার হয়ে যাবে, কোনো কাজ হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলেছি। দেখুন, আমার একটা ভুলের কারণে আমার একটা ইউটিউব ভিডিও ডিলিট করে দিয়েছে। আপনি দেখুন, ভালোভাবে দেখুন, একটা ভুলের কারণে মাত্র ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। এবার আমি ভাবনায় চিন্তায় পড়ে গেলাম যে কিসের জন্য ডিলিট করলো। আমার তো ভিডিওতে কোনো ধরনের কোনো ভুল নেই, তো ভুল না হলে তো সঠিকটা জানা যায় না, তাই না? কোনো কিছু শিখতে গেলে ভুল করতে হবে। যখনই একটা ভুল হবে তখনই সেইটার সঠিকটা আপনি শিখে যাবেন। তো আজকে আমি আপনাকে দেখাবো, আমরা যারা নতুন চ্যানেল খুলেছি, আমরা যারা ইউটিউবে কাজ করছি, আমাদের যে জিনিসগুলো জানার দরকার, যেরকম ইউটিউবে কীরকম ধরনের ভিডিও আপলোড করা যাবে না, কীরকম ধরনের ভিডিও আপলোড করতে হবে, কেমন ধরনের ভিডিও ইউটিউব পছন্দ করে, কেমন ধরনের ইউটিউব ভিডিও পছন্দ করে না, তো সবগুলোই আমি আপনাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে বলে বুঝিয়ে দেবো। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনার জন্য অনেক ভিডিওটা হেল্পফুল। তো দেখুন বন্ধুরা, আমরা নতুন চ্যানেল খুলে কাজ করছি। এবার আমাদের টার্গেট থাকে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা কি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি আপনার চ্যানেলে পূরণ করে ফেলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে হবে ইউটিউব, তাই তো? এবার অনেকজন কি করে, প্রচণ্ড পরিমাণে খেটে খেটে ভিডিও আপলোড করে, কিন্তু সে ভাবে না যে এই ভিডিও আপলোড করা যাবে না, ওই ভিডিও আপলোড করা যাবে না। সে ইচ্ছা মতো ভিডিও আপলোড করে। আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতেই হবে, আমাকে 1000 সাবস্ক্রাইবার করতেই হবে। দিয়ে সে কী করে, ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনের বাইরে কাজ করে। ঠিক আছে, ভুলভাল ভিডিও আপলোড করে সে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব করে ফেলে। তখন কি হয়, যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যখন আপনাকে মেসেজ পাঠানো হবে, ইউটিউব যখন আপনাকে পাঠাবে, ঠিক আছে, তখন আপনি যখন অ্যাপ্লাই করে দেবেন ইউটিউবের কাছে তখন ওটা পৌঁছে যাবে। এবার ইউটিউব চেক করবে যে এর চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে সঠিক পদ্ধতিতে কিনা দেখি, সঠিক নিয়মে চ্যানেলটা মনিটাইজেশন করেছে কিনা দেখি। যখনই দেখবে ভুল পদ্ধতি তখন আপনার মনিটাইজেশন দেবেন না। তো বন্ধুরা, আমি বেশি এদিক ওদিক না করে আপনাদেরকে বলে দিচ্ছি যে কি করা যাবে না আর কি করা যাবে। দেখুন, ইউটিউবের মতো বুঝিয়েছে, কিন্তু আমি আমার মতো করে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো যাতে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আর আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনি সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে নেবেন। সেরকমভাবে একবারে ছোট্ট করে বোঝানোর আমি চেষ্টা করি, আগাগোড়াই করব। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, তো চলো। তো দেখুন, প্রথমত আমি আপনাকে বলবো, আপনি যেহেতু চ্যানেল খুলেছেন এবার আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ভালো ভালো ভিডিও আপনি বানাচ্ছেন এবং আপলোড করছেন, কিন্তু 1 নম্বর পয়েন্ট আপনি মাথায় রাখবেন, আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো অরিজিনাল হতে হবে। অরিজিনাল মানে আপনার নিজের হতে হবে, এটাই হলো অরিজিনাল। অনেকজন কি করে, হয়তো একটা ইউটিউবের ভিডিও তুলে ডাউনলোড করার পরে তার চ্যানেলে ছাড়ে, মানে আর একজনের ভিডিও ডাউনলোড করে তার চ্যানেলে ছাড়ছে। তাহলে ইউটিউব কি মনিটাইজেশন দেবে? কখনোই দেবে না। তো এই কাজটা কখনোই করা যাবে না। আবার কি করে অনেকজন, মানে চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগেই সে অন্য একটা ভিডিও নিয়ে আসে তার চ্যানেলে, দিয়ে সেই ভিডিওটাকে প্রচণ্ড পরিমাণে এডিট করার পরে সে ভিডিওটাকে আপলোড করে, দিয়ে সে বলে আমি তো ভালোভাবে এডিট করেছি, তাহলে বুঝতে পারবে না। তো দেখুন বন্ধুরা, এরকম করা যাবে না। দেখুন, আমি যে চ্যানেলে মনিটাইজেশনটা পেয়েছি প্রথম তো মানে 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত এবং 4000 ওয়াচ টাইম পর্যন্ত আমি কিন্তু আমার কন্টেন্ট আপলোড করেছি। তো নিজের ভয়েস, মানে এই যেরকম আমি কথা বলছি এটা নিজের ভয়েস, এইভাবে আমি ভয়েস দিয়ে নিজের ফেস থাকলে ফেস, আর এমনি যদি আপনি আনফেস করেন, যদি আপনি ফেস নাও দেখান, কণ্ঠটা আপনার হতে হবে, মিউজিক হিসাবে কণ্ঠটা আপনার। ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত আপনি এটা করবেন। একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি আপনি না করেন তাহলে সফল কীভাবে পাবেন? আপনি যদি সহজেই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেন খুব তাড়াতাড়ির মধ্যে, তাহলে সেটার মূল্য কী থাকলো? যদি আপনি পরিশ্রম না করে, কষ্ট না করে যদি আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন না করেন তাহলে সেই মনিটাইজেশনটা বেশি দিন টিকবে না। ঠিক আছে, তো আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। তাহলে বুঝতে পারলেন, নিজের ভয়েস অর্থাৎ নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, মিউজিক হিসেবে কিছুই ব্যবহার করা যাবে না। যদি আপনি টেক ভিডিও আপলোড করেন, অর্থাৎ কোনো কিছু দেখাচ্ছেন বা শেখাচ্ছেন, আমি যেরকম ভিডিওগুলো আপলোড করছি এই ভিডিওগুলো যদি আপনিও আপলোড করেন তাহলে আপনি নিজের ভয়েস দেবেন এবং স্ক্রিন রেকর্ডিং দেখাবেন, তাহলেই তো হবে। এইভাবে আপনি একের পর এক নতুন কন্টেন্ট আপলোড করতে থাকবেন, একবারে নিজের কন্টেন্ট, একবারে দমফুল কন্টেন্ট, ঠিক আছে, হেল্পফুল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে যাতে মানুষ উপকার পায়। এরকম ধরনের ভিডিও আপনাকে নিজের ভয়েস দিয়ে বা নিজের ফোন থেকে থাকতে হবে, দিয়ে আপলোড করতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? বন্ধুরা, আমি এই যে ঘেমে গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, আপনি এটা সাবস্ক্রাইব করবেন না? তো চলুন, 2 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে, দেখুন ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা যাবে না, ধরে নিন আপনার চ্যানেলটা ব্লগ ক্যাটাগরি, মানে ব্লগ ভিডিও বানান, মানে প্রতিদিন কোথায় যান আর সেখানে গিয়ে ভিডিও করে আপলোড করে দেন।
এটা ব্লগ। এটা আপনি নিজেকে দেখেও আপলোড করতে পারেন বা ব্যাক ক্যামেরা দিয়ে হয়তো হাই বন্ধুরা আজকে দেখুন আমরা কোথায় এসেছি, কতই না সুন্দর একটা জায়গা, এইভাবে দেখালেন দিয়ে আপলোড করে দিলেন, কোনো অসুবিধা নেই। নিজের ভয়েস হচ্ছে এবং ক্যামেরাটাও আপনার ফোন থেকে হচ্ছে, অরিজিনালি কন্টেন্ট, এটা কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার সেই কন্টেন্টের মধ্যে ধরে নিন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার সেই অ্যাক্সিডেন্টের কাছে আপনি গিয়েছেন, এখানে গিয়ে বলছেন হাই বন্ধুরা দেখুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে প্রচণ্ড পরিমাণ মানুষ আঘাত পেয়েছে, এগুলো দেখাচ্ছেন। এবার তার ভিতরে আছে রক্ত, তার ভিতরে যে রক্ত মুক্ত এগুলো সব দেখাচ্ছে, হ্যাঁ, দুর্ঘটনার সিন আর কি। তো এই সিনগুলো যদি তুলে আপনি আপনার চ্যানেলে আপলোড করে দেন ভিডিও হিসাবে, তাহলে কিন্তু ওই ভিডিওকে ইউটিউব দেবে না, ঠিক আছে? তো এগুলো কখনো করবেন না। তো বুঝতে পারলেন, কোনো কাটাকুটি সিন আপনার চ্যানেলে বা আমাদের চ্যানেলে আপলোড করা যাবে না, এটা ইউটিউব থেকে নিষিদ্ধ। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো ধরনের কোনো খারাপ জিনিস দেখানো যাবে না ইউটিউবের মধ্যে, মানে সেনসিটিভ কন্টেন্ট আর কি। যেরকম হয়তো কোনো ধরনের কোনো হট ভিডিও, হ্যাঁ, এরকম ধরনের কোনো সিন আপলোড করা যাবে না চ্যানেলে, তাহলে কিন্তু ইউটিউব, বুঝতেই পারছেন, তাহলে এগুলো করা যাবে না। এবার আমি আপনাকে বলি যে আমার ওই চ্যানেলের ভিডিওটা কিসের জন্য ডিলিট করেছিল, আমি কি এরকম ধরনের ভিডিও আপলোড করেছিলাম? এরকম ধরনের নেই। তারপরে এবার আমি আপনাকে বলি যে আর কি কি আপলোড করা যাবে না বা কি কি দেখানো যাবে না চ্যানেলের মধ্যে। ধরে নিন আপনি একটা কোনো বিষয়ে জানাচ্ছেন বা দেখাচ্ছেন, ফোনের বিষয়ে বা কোনো ধরনের কোনো বিষয়ে দেখাচ্ছেন, ঠিক আছে? এবার সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে, আইএফসি কোড, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো ডিটেলস সেখানে দেখাচ্ছে, ঠিক আছে? বা আপনি পাসপোর্ট নাম্বার দেখাচ্ছেন, এরকম কিছু, ওকে, বা আপনি ইমেল আইডি দেখাচ্ছেন, এইগুলো যদি দেখিয়ে আপনি ওই ভিডিওটাকে আপলোড করে দেন আপনার চ্যানেলে, মানে মেল আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট নম্বর, যে কোনো একটা, এইগুলোর মধ্যে যদি কোনো কিছু একটা আপনি আপনার চ্যানেলে আপলোড করে দেন দেখিয়ে, তাহলে কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে সেই ভিডিওটাকে, সঙ্গে সঙ্গে আপলোড হয়েও যাবে, ডিলিটও হয়ে যাবে। তাহলে এটাও করা যাবে না। ধরে নিন কোনো ধরনের কোনো হয়তো আপনি টেক রিলেটেড ভিডিও বানান, অনলাইন রিলেটেড কিছু ভিডিও বানান, এবার আপনি আধার কার্ড রিলেটেড কিছু একটা দেখাচ্ছেন, ঠিক আছে? আধার কার্ডের বিষয়ে যে কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে প্রিন্ট করতে হয়, এরকম ধরনের কোনো কিছু একটা দেখাচ্ছেন। সেই ভিডিওতে যদি আধার কার্ডের নাম্বারটা পুরোপুরি বোঝা যায়, আধার কার্ডের নামটা পুরোপুরি বোঝা যায়, বা কোনো কিছু ধরে নিন আধার কার্ডের একটা বোঝা যাচ্ছে ক্লিয়ারভাবে, দিয়ে সেই ভিডিওটাকে আপনি যদি আপলোড করে দেন আপনার চ্যানেলে, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে ডিলিট করে দেবে। তো দেখুন বন্ধুরা, আমার সাইটে যেটা আপনি দেখতে পাচ্ছেন এরকম মেসেজ এসেছিলো, আসার পরে আমি ভাবলাম যে কী রকম হলো, কী হলো, তারপরে ইউটিউবের কাছে একটা আপিল করলাম, মানে ইউটিউবকে আমি বললাম যে কিসের কারণে আমার এই ভিডিওটা ডিলিট করা হলো। তখন ইউটিউব আমাকে মেসেজ দিয়ে দেখাচ্ছে, মানে মেল আইডিতে আমাকে মেসেজ দিচ্ছে যে আপনার এই ভিডিওতে এত মিনিট এত সেকেন্ডে, ধরে নিন আমার 5 মিনিটের ভিডিও, এবার আমার 2 মিনিট 15 সেকেন্ডে ওই জিনিসটা দেখিয়েছে যে কোথায় আমার ওই ভুলটা ছিল। তারপর আমি দেখছি যে একটা আধার কার্ড আমি দেখাচ্ছিলাম, মানে আধার কার্ড কীভাবে প্রিন্ট করতে হয়, তো আধার কার্ডের নাম্বারটা দেখা যাচ্ছে, মানে হালকা করে দেখা যাচ্ছে। তো কি করেছে, ওই কারণে আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তাহলে দেখুন, ওদের নিয়ম যদি একটু ভুলভাল করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ডিলিট করে দেবে ওরা, তখন আপনার চ্যানেলে ইফেক্ট পড়বে এবং আপনার চ্যানেলের ভিডিওগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তো এই ভুলগুলো কখনোই করবেন না। আপনার চ্যানেলে এমন ভিডিও আপলোড করবেন না যাতে পার্সোনাল কোনো কিছু আইডি কার্ডের মানে ছবি বা কোনো নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, প্যান কার্ডের ছবি, পাসপোর্টের নাম্বার, এইসব তথ্যগুলো কখনোই আপনি শেয়ার করবেন না আপনার আইডিতে। এবং সেনসিটিভ কন্টেন্ট, ওই যে বললাম খারাপ ধরনের কোনো কিছু কন্টেন্ট বা কাটাকুটি কোনো সিন, এগুলো কোনো কিছু আপলোড আপনি করবেন না যদি আপনি আপনার চ্যানেলকে বাঁচাতে চান এবং সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনি এগিয়ে যেতে চান। তো আমার এরকমভাবে রিসেন্টলি আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম, তো এরকম হয়েছিল, ডিলিট করে দিয়েছিল, যার কারণে ভিডিওটা বানানো। তো আমার বলা দরকার ছিল যে আমি যেহেতু ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করছি, তাহলে অডিয়েন্সদেরকে একটু জানিয়ে দিই যে এইসব করলে অসুবিধা আছে। তো আপনারা ভিডিও বানাচ্ছেন, আমি যেটা আপনাদেরকে বলবো, বানান, পরিশ্রমের ফল তো অবশ্যই পাবেন, যত আপনি খাটাখাটনি করবেন তার একদিন ফল আপনি পেয়ে যাবেন। কিন্তু ভুল পদ্ধতিতে, ভুল নিয়মে যদি আপনি পরিশ্রম করেন তাহলে কি সেই ফলটা পাবেন? সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনি পরিশ্রম করেন তাহলে অবশ্যই একদিন না একদিন সেই পরিশ্রমের ফল আপনি পাবেনই, এটা 100-এ 100 গ্যারেন্টি আছে, ঠিক আছে? তো আপনি সঠিক নিয়মে এগিয়ে যান। যারা আপনারা চ্যানেল খুলেছেন বা ভিডিও আপলোড করছেন, 10টা 15টা 20টা যাই সাবস্ক্রাইবার থাকুক না কেন, আপনি ভিডিও বানাচ্ছেন একটু দেখে শুনে বানাবেন, সুন্দরভাবে বানাবেন। আর যদি ওরকম ধরনের কোনো পার্সোনাল কোনো কিছু দেখানো থাকে, আইডি কার্ডের বা কোনো কিছু, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, এসব কিছু যদি থাকে তাহলে সেটাকে ব্লার করে দেবেন। দেখবেন অনেক সময় ভিডিও দেখতে পান না যে এমন একটা কাটাকুটি সিন আসছে, মানে এমন একটা আইডি কার্ডের সিন দেখাচ্ছে, সেটা ব্লার করা আছে, মানে উপর দিয়ে ব্লার করে দেবেন এডিট করার সময়,
তাহলে কিন্তু সেই ভিডিওতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। সঠিক নিয়মে কাজ করেন, সঠিক পদ্ধতিতে কাজ করেন, একদিন না একদিন আপনি সফল হবেন। আর আপনার চেষ্টা থাকতে হবে, আপনার মনের দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে সাহস থাকতে হবে, বল থাকতে হবে যে আমি একদিন হবই, পারবই। ঠিক আছে, সবাই করতে পারছে আর আমি পারবো না কেন? ও যদি ভিডিও আপলোড করে ইনকাম করতে পারে, আর্নিং করতে পারে, তাহলে আমি কেন পারবো না? ও মানুষ আর আমি মানুষ নাকি? ও পাথর নাকি? ও পারবে আর আমি পারবো না? এরকম ধরনের একটা মনের মধ্যে জিদ নিয়ে আসতে হবে, তাহলে একদিন অবশ্যই আপনিও পারবেন। তো সাথে তো আমি আছি, কিসের এত চিন্তা করছেন আর কিসের এত ভয় করছেন? যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় আমি তো আছি, আমাকে জানান। আর এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিও একের পর এক আপলোড হতে থাকবে, আপনারা দেখতে থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওকে ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই।